ইরানের সিংহভাগ মানুষ, সর্বোচ্চ নেতা, তার সাথে আমাদের মতপার্থক্যের কারণে তাকে ভালো করে মানতে পারি না। এখন কথা হলো, যদিও তার সাথে আমার মতপার্থক্য আছে, আকীদায় পার্থক্য আছে, লোকটা পরিচয় মুসলিম, লোকটা পরিচয়ে মুসলিম, এবং সেই সাথে তার আরো একটা পরিচয় হলো মাজলুম। সে হিন্দু হতে পারে, মাজলুম সে খ্রিস্টান হতে পারে। প্রকৃতপক্ষে মাজলুম যে থাকবে, মাজলুমের পক্ষে আল্লাহর সাহায্য আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে এসেছিলেন একজন মুসলমান সাহাবী আর একজন অমুসলিম। বিচার অমুসলিমের অনুকূলে হয়েছিল, কারণ বিচারটা তার পক্ষেই হওয়ার ছিল, ঠিক কি না? এজন্য মাজলুমের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। ছোটখাটো আকীদায় পার্থক্য থাকলেও তার সাহস এবং বুদ্ধি, আল্লাহর প্রতি ভালোবাসা, মমত্ববোধ থাকার কারণে গোটা পৃথিবীর অমুসলিম, ইহুদি, খ্রিস্টানরা যাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছে, নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, অনেকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হারানো ইতিহাস বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আজ সেই জাতি, সেই সম্প্রদায়, সেই রাষ্ট্র এমন একটা অবস্থানে দাঁড়িয়েছে, যেই অবস্থানকে যারা অস্বীকার করেছিল তারাই আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর প্রতিনিধি পাঠিয়েছে সমবেদনা জানানোর জন্য। প্রতিকূল পরিবেশ হওয়ার কারণে জানাজা নামাজ তারা পড়তে পারে নাই, কারণ ইহুদি খ্রিস্টানরা সারা জীবনই তাদের ইতিহাস কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, ওয়াদা দিয়েছে, মুহূর্তে আবার ওয়াদা ভঙ্গ করেছে, শর্ত দিয়েছে, মুহূর্তে শর্ত ভঙ্গ করেছে। এদের মুনাফিকের কোনো ইয়ত্তা অতীতেও ছিল না, আজও পর্যন্ত আছে কি? যুদ্ধবিরতির জন্য ওয়াদা করে, সন্ধি করে, যখন স্বাভাবিক পরিবেশ হয়ে সবকিছু চলতে শুরু করে, আবার তারা সেই শর্ত ভঙ্গ করে আক্রমণ করেছে কি করে নাই? যা হোক, এ কারণে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করার পরেও তার জানাজা ওই সময় করা হয় নাই, কারণ যখন বড় একটা জনসমাবেশ হবে, এই সমাবেশে ইহুদি, খ্রিস্টান এবং কুলাঙ্গারেরা আক্রমণ করবে না, এর কি নিশ্চয়তা আছে? নাই। এজন্য তারা অনুকূল পরিবেশের অপেক্ষায় ছিলেন। যা হোক, বুদ্ধি বলে, কৌশলে, আল্লাহর বরত্ব, আল্লাহর ভয়, নিজেদের সাহসের কাছে বাতিল সাম্রাজ্যবাদী শক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, ঠিক না? ঠিক এমন একটা দিনে, যেদিন তারা 250তম ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস পালিত করতে, ঠিক অপোজিটে ইরানে সেই দিনটাতে শোক দিবস হিসেবে আয়াতুল্লাহ আলী